2025 সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল এক অভূতপূর্ব বছর। মাঠের ভেতরে এবং বাহিরে নানা বিতর্ক, উত্তেজনা, অর্জন ও ব্যক্তিগত রেকর্ডের ছাপ সবকিছুই ছিল এই বছরে। বছরের শুরুতে দেশের ক্রিকেট বোর্ডের সভাপতির আসন নিয়ে ঘটে যায় নানা কাহিনী। বিসিবির সভাপতি ফারুককে অপসারণ করা হয় বিপিএলের অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম ও জাতীয় দলের ব্যর্থতার অভিযোগে। এছাড়াও 8 পরিচালকের করা অভিযোগও ফারুকের অপসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফারুকের বিদায়ের পর এনএসসি কোটায় নতুনভাবে সভাপতি হিসাবে নিযুক্ত হন আমিনুল ইসলাম বুলবুল। অতঃপর এই বছরেই অনুষ্ঠিত হয় বিতর্কে ভরা বিসিবি নির্বাচন। নির্বাচনী প্রক্রিয়ার সময় তামিম ইকবাল সহ বিভিন্ন ক্লাবের সংগঠকরা একপাক্ষিক নির্বাচন এবং সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলেন। এছাড়াও অনেক ক্লাব ভোট বয়কট করেন। এরই প্রভাব পড়ে ঢাকা প্রথম ডিভিশন লিগে, যেখানে গুরুত্বপূর্ণ 8টি দল অংশগ্রহণ থেকে বিরত থাকে। নারী ক্রিকেটও এবছরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। নারী ক্রিকেটার জাহানারা আলমের হয়রানির অভিযোগ দেশের ক্রিকেটাঙ্গনকে বড়ভাবে নাড়া দেয়। এছাড়াও নারী ক্রিকেটের ভেতরে নানা অপকর্ম নিয়ে সরগরম হয় বাংলাদেশ ক্রিকেট। এই বিতর্ক দেশের ক্রিকেটের জন্য কলঙ্কময় একটি অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। বিতর্কের পাশাপাশি বাংলাদেশের অর্জনও ছিল দেখার মতো। টি-20 ক্রিকেটে বাংলাদেশ দল চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। টানা 4টি টি-20 সিরিজ জয় সহ মোট 5টি জয় এসেছে দেশের নামের পাশে। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তানকে সহজভাবে হারিয়ে বাংলাদেশ দল বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করেছে। এছাড়াও এশিয়া কাপে ফাইনালে যাওয়ার মতো অবস্থানও তৈরি করেছিল বাংলাদেশ দল। শুধু তাই নয়, বছরটিতে ব্যাটিংয়ে দেশের ক্রিকেটাররা টানা 206টি ওভার বাউন্ডারি মেরেছেন, যার মধ্যে তানজিদ তামিম 41টি ছক্কা মেরে বিশ্ব ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানে স্থান পেয়েছেন। বোলিংয়ে রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে 33টি উইকেট নিয়েছেন। বছরের উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে মুশফিকুর রহিমের 100তম টেস্ট, শতক হাঁকানো এবং অবসর সবকিছু মিলে দেশের ক্রিকেট ইতিহাসে এটি ছিল অনন্য রেকর্ড। এছাড়াও নারী বিশ্বকাপে বাংলাদেশ নারী দল প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে স্বপ্ন দেখিয়েছিল। যদিও পরের ম্যাচগুলোতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরে যায় দল, তবুও পেসার মারুফার দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এনসিএলে আকবর আলীর নেতৃত্বে রংপুর দল শিরোপা জিতেছে। বিপিএলের ফিক্সিংয়ের বিতর্ক বছরে দেশের ক্রিকেটের বড় অংশ হয়ে দাঁড়ায়। ফিক্সিং ইস্যুতে সন্দেহের তালিকায় থাকা এনামুল হক বিজয় সহ 8 ক্রিকেটার বিপিএলে অংশগ্রহণ করতে পারেন না। বছরের শেষের দিকেও বিতর্ক কমেনি। আর্থিক সমস্যার কারণে বিপিএল শুরু হওয়ার একদিন আগেই দলের মালিকানা পরিবর্তন হয়। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তন হয়। গত বছরের রাজশাহীর কাণ্ড, এবারে চট্টগ্রাম, সব মিলিয়ে বিতর্ক দিয়েই শুরু হয় 2025 থেকে 26-এর বিপিএল। বিপিএলের শুরুর দিকে দেশের ক্রিকেটে বয়ে যায় সুখের বন্যা। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকির মৃত্যুতে দেশের ক্রিকেটে বয়ে যায় নীরবতা। এই ঘটনায় বছরের সমাপ্তি হয় সুখের ছায়া দিয়ে। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।